এবার এইটাতে আসি। এতক্ষণ তো আমরা মৌচাক দেখছিলাম, এই জিনিসটা দেখো, এটা আমার যতদূর মনে হচ্ছে এটা মৌমাছি কিন্তু আকার দেওয়া হচ্ছে, মৌমাছির আকার কিন্তু দেওয়া হচ্ছে। সব থেকে বড় মৌমাছি কিন্তু এই প্যান্ডেলে দেখা যাবে। মৌচাক যেমন বড়, মৌমাছিও এরকম সব থেকে বড় এই প্যান্ডেলে কিন্তু দেখা যাবে। এই দিকটা দেখালে তোমাদের একটু বেশি বুঝতে পারবে, একটু জুম করে আমি দেখাই। দেখো মৌচাক পুরো বোঝা যাচ্ছে, কিন্তু একটা মৌচাকের মতো কিন্তু আমরা এখানটা ঠাকুরটাকে কিন্তু রাখা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা আকৃতি দেওয়া হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, প্রতিবার টালা পার্ক আসলে এই লেখাটা কিন্তু আমরা দেখতে পাই, আই লাভ টালা পার্ক। এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পাশেই কিন্তু এই লেখাটা আছে। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি টালা পার্ক অঞ্চলে। টালা প্রত্যয় এখানে কিন্তু ফেমাস পুজো, কিন্তু টালা প্রত্যয় ছাড়াও কিন্তু এখানে একটা অনেক বড় পুজো হয়, সেটা হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। এই পুজোটা কিন্তু টালা প্রত্যয় আগে থেকে হচ্ছে থিম পুজো হিসাবে এবং অনেক ফেমাস। ঠিক আছে, এই যে তোমরা এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে ওই বাদিক থেকে ঢুকে গেলে টালা প্রত্যয়। ঠিক আছে, এই দিকটা দেখো, এই দিকটা যদি আমরা দেখি, বাদিক থেকে ঢুকে গেলে টালা প্রত্যয়। ঠিক আছে, এবং এই সাইডে যদি দেখাই এইখানটা, এইটা হচ্ছে, এদিকে হচ্ছে তোমাদের বেলগাছিয়া মোড়, এবং এই মিডিল পজিশনটা হচ্ছে তোমাদের বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের প্যান্ডেলটা পড়ে। এবারে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব হচ্ছে ৭৮তম বর্ষ। এবারের শিল্পী হচ্ছে দেবতোষ কর, এবং এবারের থিম হচ্ছে অস্তিত্ব। তো সেইটা চলো দেখে নিই একটু, প্যান্ডেলের ভিউটা কিরকম হচ্ছে এবং প্যান্ডেলটা কিরকম বানাচ্ছে, চলো একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানারটা লাগানো হয়েছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের। এবারে থিম হচ্ছে অস্তিত্ব। এবারের যে শিল্পী উনি হচ্ছে দেবতোষ কর, ৭৮তম বর্ষে এবারের বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের থিম হচ্ছে অস্তিত্ব। বন্ধুরা এবারে যে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের থিম হচ্ছে অস্তিত্ব। তো এই দিকটা দেখতে পাচ্ছ, কিছুটা ফাঁক থেকে দেখা যাচ্ছে, এই দিকটা কিন্তু তোমাদের এন্ট্রিটা হয়। এই বাইরে থেকে এখন ঘেরা আছে, আমি তোমাদের বাইরে থেকে যেরকম দেখাচ্ছিলাম ঘেরা, সেরকম ভাবে কিন্তু এখানটা এখন ঘেরা আছে। এইখানটা থেকে কিন্তু এন্ট্রিটা হবে, এবং এইখান থেকে কিন্তু মানুষজন, সাধারণ দর্শনার্থীরা ঠাকুর দেখে এইখানটা থেকে কিন্তু ওই দিকটা দেখছি আমরা, ওই দিক থেকে জাস্ট এক্সিট হয়ে যাবে। এবার প্রথমেই আমি ঢোকার পর যে জিনিসটা তোমাদের ফার্স্ট দেখাচ্ছি, ঠিক আছে, এ দেখো এরকম একটা কিন্তু প্লাই কেটে কেটে এরকম একটা আকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং কেন দেওয়া হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এই জিনিসটা দেখো, যদি আমি একটু এই দিক থেকে ভিউটা নিয়ে একটু দূরে চলে আসি, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে এই দিক দিয়ে। দেখো এই দিক থেকে একটা কিন্তু আমরা মনে হচ্ছে মৌমাছির মতো, ঠিক আছে জিনিসটা, এবং দূরে যেটা দেখতে পাচ্ছি আমরা, ওটা কিন্তু একটা মৌচাক। এবং এই দিকেও দেখো সেটা, এই দিকটা দেখালে তোমাদের একটু বেশি বুঝতে পারবে, একটু জুম করে আমি দেখাই। দেখো মৌচাক পুরো বোঝা যাচ্ছে, কিন্তু একটা মৌচাকের মতো কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এদিকটা যদি একটু দেখি, এদিকটাও কিন্তু এরকম ভাবে একটা আকৃতি দেওয়া হয়েছে, প্লাই কেটে কেটে এরকম একটা আকার দেওয়া হয়েছে। ঠিক আছে, এইদিকে একটা আমরা মিডিল যে পজিশনটা, ঠিক আছে, এদিকে একটা মৌচাক দেখলাম, ওই কর্নারে একটা মৌচাক দেখলাম। ঠিক আছে, হয়তো এইগুলো যে মানে কেটে কেটে করা হয়েছে প্লাই গুলো, হয়তো এইগুলো এই কর্নারে বা অথবা পুরোটা ওপরে হয়তো মৌচাক করা হতে পারে। এবং এই দিকটা মিডিল পজিশনে আমরা একটা মৌচাক দেখতে পাচ্ছি, এবং এইদিকে কিন্তু মা দুর্গা যে থাকবে, সেই মা দুর্গা কিন্তু এখানে মানে ঠাকুরটাকে কিন্তু রাখা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা আকৃতি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এই সাইড থেকেও যদি আমি তোমাদের একটু ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবে এই দিক থেকে, এই সাইড থেকেও কিন্তু তোমরা এরকম মানে ভিউটা আসছে, কিন্তু এই দিক দিয়ে জাস্ট এন্ট্রিটা হবে। এইভাবে কিন্তু আমরা মাকে দেখবো, মাকে দেখে পুরো কিন্তু ওই সাইডটা যেটা দেখছো ওদিক দিয়ে কিন্তু এক্সিট হবে। এই দিক থেকে যদি আমরা ভিউটা দেখাই, এখান থেকে দেখো ঠিক এরকম একটা ভিউ আসছে। ঠিক আছে, এরকম কিন্তু মৌচাক, তার নিচে মা দুর্গা। ঠিক আছে, এইরকম একটা, এবার এই সাইডটা যদি চলে যাই, একটু এই দিকটা আসি তোমাদের, এই দিকটা দেখো, এইদিকে এরকম নানা রকম প্লাই কেটে কেটে রাখা হয়েছে, এগুলো কিন্তু ডিজাইন করে এর ওপর কিন্তু ওইভাবেই কিন্তু হয়তো মৌচাকের মতো বানানো হবে। এই দিকটাও কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি, এরকম দেখো অ্যাট ফার্স্ট। ঠিক আছে, প্রথমে এরকম ভাবে এটা কিন্তু গোল করে কিন্তু আকার দেওয়া হচ্ছে, এরকম একটা গোল করে আকার দেওয়া হচ্ছে, এবং তার মধ্যে কাঠ কেটে কেটে প্লাই কেটে কেটে কিন্তু এরকম একটা আকার দেওয়া হচ্ছে। এরকম ভাবে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি মৌচাকটা এইভাবে কিন্তু বানানো হচ্ছে। ঠিক আছে, এই দিক থেকে কিন্তু এরকম রূপ আসছে, এবং
আমরা যদি এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে ঠাকুরকে দেখে আমরা এদিক দিয়ে বেরোবো, এবং এই সাইডে একটা মাঠ আছে, ঠিক আছে। এই মাঠে কিন্তু সাধারণত প্রতি বছর মেলা হয়, ঠিক আছে। এবছরও সেটা হতে চলেছে। এবং আমরা যদি দেখি মৌচাকটা কি দিয়ে বানানো হচ্ছে, দেখো এই দিকটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এগুলো কিন্তু তোমার হচ্ছে পিচ বোর্ড, ঠিক আছে। এই পিচ বোর্ড গুলো কেটে কেটে এই প্লাই গুলো যে দেখছি, এই প্লাই গুলোর ওপর কিন্তু লাগানো হচ্ছে। এই যে গোল আকারটা দেখতে পাচ্ছি, এর ওপর কিন্তু এইভাবে আকৃতি দেওয়া হচ্ছে প্লাই কেটে কেটে, তার ওপর কিন্তু এই পিচ বোর্ড গুলো লাগিয়ে লাগিয়ে নানা রকম রূপ দিয়ে আমরা কিন্তু এইভাবে ঠিক মৌচাকটা তৈরি করা হচ্ছে পুরো প্যান্ডেল জুড়ে, তাই, ঠিক আছে। তা এইদিকে তোমাদের পুরোটা আমি ভিউটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার এইটাতে আসি। এতক্ষণ তো আমরা মৌচাক দেখছিলাম, এই জিনিসটা দেখো, এটা আমার যতদূর মনে হচ্ছে একটা মৌমাছি কিন্তু আকার দেওয়া হচ্ছে, মৌমাছির আকার কিন্তু দেওয়া হচ্ছে। সব থেকে বড় মৌমাছি কিন্তু এই প্যান্ডেলে দেখা যাবে। মৌচাক যেমন বড়, মৌমাছিও সেরকম সব থেকে বড় এই প্যান্ডেলে কিন্তু দেখা যাবে। এখন যেমন বলছিলাম বন্ধুরা, এই ওইখান থেকে বেরিয়ে এই বাইরের দিকটা, এই পুরোটা মাঠ জুড়ে কিন্তু তোমাদের মেলা বসে, ঠিক আছে। এখানে নানা রকম দোলনা থেকে শুরু করে, ম্যাজিকের সরঞ্জাম থেকে শুরু করে, আহ মহিলাদের নানা রকম গয়না এরকম হয়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানা রকম এই পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে। বন্ধুরা, প্রতিবার টালা পার্ক আসলে এই লেখাটা কিন্তু আমরা দেখতে পাই, আই লাভ টালা পার্ক। এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পাশেই কিন্তু এই লেখাটা আছে। তো বন্ধুরা, প্যান্ডেলের ভিউটা আমি তোমাদের দেখালাম। প্যান্ডেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা, মৌমাছি এবং মৌচাক বানানো হচ্ছে, সব থেকে বড় মৌমাছি এবং মৌচাক। হয়তো এখানে অস্তিত্ব নামটা এই জন্য দেওয়া হয়েছে, এখনকার দিনে আমাদের হয়তো মৌমাছি আর মৌচাক পরিমাণটা খুবই কমে গেছে, তাদের অস্তিত্বটা আর নেই। সেই অস্তিত্বটা কিন্তু খুবই প্রয়োজন। কেন, আমরা মৌমাছির বা মৌচাক থেকে আমরা কিন্তু অনেক কিছু জিনিস পাই, যেটা হচ্ছে অনেক মানে মানুষের উপকার কাজে লাগে। যেমন হচ্ছে ধরো মধু, ঠিক আছে। এরকম আমরা কিন্তু মধু থেকে আমাদের কিন্তু অনেক কিছু উপকারিতা আছে মধু থেকে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের কিন্তু মৌমাছি বা এই মৌচাক বানানো যেটা, সেই জিনিসটা কিন্তু অস্তিত্বটা থাকা দরকার। কিন্তু কোথায় হবে সেটা হচ্ছে, সমস্ত ম্যাক্সিমাম দেখা যায় গাছে হয়, গাছের ওপরে হয়। কিন্তু এত গাছ কেটে ফেলা হচ্ছে, তো আলটিমেটলি তারপর যে কিভাবে যে তাদের অস্তিত্ব থাকবে, এইখানে কিন্তু সেই মেসেজটাই দেওয়া হয়েছে যে গাছটা কাটা উচিত নয়, এবং মানে গাছ কাটলে অনেক কিছু কিন্তু আমাদের অপকার বা অপকারিতা এগিয়ে আসছে, সেই জিনিসটা কিন্তু এখানে মেসেজ দেওয়া হয়েছে। তো খুব সুন্দর একটা জিনিস। আর আরো যত প্যান্ডেল আরো বেশি ভালোভাবে, মানে যত পুজো এগিয়ে আসবে তত আমরা জিনিসটা বুঝতে পারবো, এবং পুজো আসলে তো পুরোপুরি বুঝতে পারবো। এখন যতটা দেখলাম খুবই একটা ভালো জিনিস বানাচ্ছে এবং খুবই ভালো একটা মেসেজ দিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকো। টাটা, বাই বাই।